নবীজির খান্দা দেখিয়া পশু পঙ্খী তরুলতায় যারে যারে খান্দে। আমার বাইন আমার বুজুর্গ হল আমি রেখাম ডা দেখুন বাতি যা ও বাতি যা ও সময় সোনার নবী যে ডা দেয়া হইল চাচা আজ দুনিয়ার জমিনের মধ্যে আমার বাজান নাই। যদি আমার বাজান রইতা তাহলে দিলর খবর খান মনের খবর খান আমার বাজান রে আমি কইলা মনে আমি রে হামজায় ডা দিয়া কইনে বাতি যা আজ তাকে তোমার বাজান আমি বনিয়া গেলাম কওনা সুবহানাল্লাহ। টান দিকুলোর মধ্যে লইলা টান দিকুলোর মধ্যে লইয়া সোনার নবীজিরে লইয়া বাড়ির ভিতরে যখন ঢুকিয়া গেলা আল্লাহর রাসূলে যখন চাচিজিরে দেখলা এমন ভাবে খান্দা শুরু করিয়া দিলা। ও সময় আমির খান্দার পরিবারের ডা দেখেন মাতি যা এত খান্দন খান্দ গিটারে লাগিয়া বলে ও চাচিজি আজ দুনিয়ার জমিনের মধ্যে আমার মাইদি নাই। যদি আমার মাইদি রইতা তাহলে দিলর খবর খান মনের খবর খান আমার মাইদির আমি কইলাম মনে আমি রে হামজার পরিবারে ডা দেয়া কইনে বাতি যা আজ তাকে আমি তোমার মাইদি বনিয়া গেলাম কওনা সুবহানাল্লাহ। হযরতে আমির হামজার পরিবারে তেনা বিজাই বিজাইয়া নবীজির রক্ত ফুসি ফুসি দিলা হোক সুবহানাল্লাহ। রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা শুনরে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন। রক্ত দিয়া দিনের নবী রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা শুনরে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন। রক্ত মাখা দিন আপনার আমার কাছে সমঝাইয়া তুইয়া গেলা আই সেই নবীজির উম্মতে নমাজ ছাড়িয়া দে আবার ইমানদারি দাবি করে আসেনি না নাই। অথচ আল্লাহর নবী দিয়ে ফরমান আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হইল ইসলামের কুটি যে মানুষ নামাজ পড়িল ইসলামের কুটিরে মজবুত করল যে নামাজ ছাড়িল এই ইসলামের কুটি মিটানে ওয়ালা বনিয়া গেল কওনা নাউযুবিল্লাহ। আল্লাহ ফরমানে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার বয়ান যখন আমার বুজুর্গ যখন বন্দায় কোরআন শরীফ তিলাওয়াত শুনবো আল্লাহর নবীর বাণী হলো শুনবো আল্লাহর কোরআনের বাণী হলো শুনবো সাহাবায়ে কেরামের জীবনী শুনবো আউলিয়া কেরামের জীবনী শুনবো ওই সময় এখানে বান্দার ঈমান বর্ধিত হইব ঈমান তাজা হইব আল্লাহর বান্দির ঈমান বর্ধিত হইব ঈমান তাজা হইব কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ। যার কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমরা দিলর কান্দি হুনার চেষ্টা করবো সবে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর মাত হইল এই অঞ্চল বেটা মানুষ কম না বেশি বেশি কিন্তু বেটা মানুষ আসইনি না নাই জি বাড়ির সারা বুয়াত দান মনে মনে কইতরা ওয়াজ তো অন্তাকে শোনা যা জি ওলা নাই নিবি আবার খেয়াল করো আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর পাক পরওয়ারদিগার আলমের দরবার থেকে একদল ফরিস্তা জমিনের মধ্যে আইন আর চক্কর লাগাইন ঘুরি ঘুরিয়া দেখেন কোন জায়গার মধ্যে কোরআনের বয়ানর দিনর মাত কথা চলে তখন কইতরা এই ফরিস্তার দলে চক্কর লাগাই লাগাইয়া আইয়া যখন বাঁশবাড়ির জমিনও একটা মসজিদের ভিতরে দেখবা একদল মানুষে কোরআন আর হাদিসের মাত কথা হল হুন্ত্রা কইতরা এই ফরিস্তা একজনে যখন ফাইন আরো জনে খবর হয় জেলা ফিফিড়ার সামনে মিথ্যা কোনো জিনিস পড়লে ফয়লা আপনার সারায় ফাইন না একটাই পায় একটাই ভাই ও গিয়ে আরে করে খবর হয় ওলা খবর হইয়া হইয়া ওনা ফিফড়ার জমাট বান্ধিলেন বান্ধুই নেন
এইভাবে এক ফরিস্তায় আরেক ফরিস্তারে খবর হইন ওলা হইয়া হইয়া সমস্ত মাহফিল ফরিস্তার দলে গ্রাও করিলেন সুবহানাল্লাহ। কইদ্রাইন শেষ নাই, এই দলের উপরে আরেক দল, এই দলের উপরে আরেক দল, ওলা দল বান্দি বান্দি আসমান পর্যন্ত পৌঁছিয়া যায়। আমার ভাই যখন আমার বুজুর্গ হল ওই ফরিস্তার দল আল্লাহর দরবারের মধ্যে যখন গিয়া জিরইবা, আমার আল্লাহ জিজ্ঞাসা করবো কোন জায়গা থেকে আসলাই, কোন জায়গা থেকে আইলাই। এখন কৌসাই আমরা এই নব্বত আছি, এই জায়গায় কেন আল্লাহ দেখতরানি না দেখতরা না, দেখতরানি না দেখতরা না দেখতরা। এর বাদে প্রশ্ন করার কারণ কিটা, উদ্দেশ্য আছে না নাই? আছে। কারণ কিটা, যে সময় কেন আমার আল্লাহ আপনার আমারে বানাইতো আসলো, ও সময় কেন প্রশ্ন করেছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ও ফরিস্তার দল, আমি এক জাতরে বানাইতাম, তুমি তাই রাজি আসনি? সারা ফরিস্তা বলে জবাব দিলা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ও মাওলা, এই জাতরে বানাইও না, এই জাতে দুনিয়ার জমিন যাওয়ার পরে ফিতনা করব, ফসাদ করব, রক্ত বর্ষাইব, এই জাতরে তুমি বানাইও না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা নুকাদ্দিসু লাক, তোমার যা তাসবিহ তাহলিল আছে রে দয়াল সব আমরা করব। আল্লাহ ও সময় জবাব দিছিল ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তুমি তাই এটা জানো না। ও যে আল্লাহ কইছিল আমি যেটা জানি তুমি তাই এটা জানো না, ও কারণে ফরিস্তার দলরে জিজ্ঞাসা করব খানো গেছলাই খান থাকি হারায়। ফরিস্তার দলে কইবা ও আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে গেলাম, বাঁশবাড়ির জমিন, এক মসজিদের ভিতরে একদল মানুষে কোরআন আর হাদিসের মাত কথা হল হুন্ত্রারে দয়াল। বলে এরা কোন কারণে? বলে এরা জাহান্নাম থেকে বাঁচিবার লাগে, জান্নাত খান পাইবার লাগিয়া। আমার আল্লাহ কইবা কইছে এরা জাহান্নাম দেখছেনি? বলে জি না। বলে জান্নাত দেখছেনি? বলে জি না। বলে এরা যদি জান্নাত আর জাহান্নাম দেখতো তাহলে কি তা করলো নে? ও সময় কেন ফরিস্তার দলে উঠিয়া জবাব দিবা ও আল্লাহ, এরা যদি জান্নাত আর জাহান্নাম দেখতো রে দয়াল, তাহলে খানি বনি বাদ দিয়া সব বাদ দিয়া তোমার ইবাদতের মধ্যে লাগি গেল নে? ও সময় কেন আমার আল্লাহ ডাক দিয়া কইব রে ফরিস্তার দল, তুমি জানি সাক্ষী থাকো আমি আমার বান্দাগুলোরে মাফ করে দিলাইলাম। কওনা সুবহানাল্লাহ। এখনো কওসাই তো ভাই হল বুজুর্গ হল, এখনো কইন চাই আপনার মাপ পাইতে হইলে মহফিল আওয়া লাগবো না, বাড়িত বইয়া হওয়া যাইব? হওয়া লাগবো। জাদুওয়ালা বেটায় জাদু দে, জাদু আপনার যখন চালায় তখন আপনার একটা এরিয়া দেয় না নি? আমার ভাই খেয়াল করো, ফ্যানিকু দিলে দেখুয়া না দিলে নাই, আমার গরম এমন বেশ লাগতো না, আপনারা বন্ধ করো কোয়া। তো ভাই হল বুজুর্গ হল, আমারও ভাই খেয়াল দেখুয়া, ওইটা জাদুওয়ালা বেটায় যখন জাদু চালায় তার একটা এরিয়া দেয়নি না দেয় না? এরিয়ার ভিতরে যারা থাকে তারা দেখে, এরিয়ার বারে যারা থাকে তারা দেখেনি, দেখে না, তাহলে তার এরিয়া যাওয়া লাগে না। এইভাবে ওয়াজর ফ্যান্ডেলর, ওয়াজর আপনার একটা স্টেজর একটা ফ্যান্ডেলর এরিয়া আসেনি না নাই? আছে। এই এরিয়ার ভিতরে যারা আইব তারা মাপ পাইব, আর না হয় মাপ পাওয়া যাইব না। এর কারণে আমার মা বই নকলরে কইয়ার বাপ ভাই সকলরে আপনার চা পান খাবাইয়া মাগরিবর নমাজ পড়িছই, আর চা পান খাবাইয়া আস্তে আস্তে মসজিদ মুখা বিদায় করি দেখোয়া, আর আপনারাও এক দিলে এক মনে ওয়াজ শোনার চেষ্টা করো কোয়া। কারণ হইল ই ওয়াজ হয়তো আমার জীবনের শেষ ওয়াজ হইতে পারে, গত বছর বহুত মানুষ ইনো ওয়াজ হইছে, বহুত মানুষে পাইছেন, এই বছর আইবার আগে বহুত মানুষ বিদায় হয়ে গেছিলেন। এই বছর আমরা ওয়াজ পাইয়ার সামনে বছর ওয়াজ পাইমু কিনা না কোনো আশা নাই, আশা আসেনি। যার কারণে আমরা সারাই খেয়াল করিয়া বছর একবার ওয়াজ হয়, এই ওয়াজটার মধ্যে সারা অ্যাটেন্ড হয়ে দিতাম, হাজির হইতাম সবাই সবাই ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, 2 নম্বর মাত হইল
আমরা আগে দিয়ে আগুইয়া তোরা ফাঁক মারিলে আগে দিয়ে আগুয়া জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আগে দিয়ে গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর তোরা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রৌশন কলিমার সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ আর তোরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদা হবেন তার জামিন জিকির কলবের মেডিসিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মাঝে মাঝে কিছু আপনারা মাথাইমু ওয়াজ দো পার্টি মিলিয়া ওয়াজ তো কইছি আমি ওয়াজ করবো আপনারা শুনবা আপনারা ওয়াজ করবা আমি শুনবো দো পার্টি মিলিয়া ওয়াজ আমার লগে বল দিতে পারবান সাত দেওয়া যাইব তো আমি দো পার্টি মিলিয়া ওয়াজ খেয়াল করো কোয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা ইমানদার আমরা মুসলমান এই ইমান আনার পরে আমরা ছোটবেলা মসজিদে পড়েছি মুসলমানে কয় ফরজ ফার্স্ট ফরজ এক নম্বর কিতা ইমান দুই নম্বরে নমাজ তিন নম্বরে রোজা গরিব ধনী সারাল লাগিয়া তিনটা ফরজ আম হিসাবে যে তিনটা ফরজের মধ্যে এক নম্বর হইল ইমান আর দুই নম্বর হইল নমাজ আর তিন নম্বর হইল রোজা এই তিনটা ফরজ গরিব ধনী সারাল লাগি আম হিসাবে আর ধনীর লাগি দুইটা ফরজ বাড়াইল আছে যে দুইটা ফরজ হইল জাকাত এবং হজ এই দুইটা ফরজ তারার লাগি বাড়াইল আছে কিন্তু আমরা গরিব ধনী সারাল লাগি ফরজ হিসাবে দুই তিনটা ফরজ এই তিনটা ফরজের মধ্যে এক নম্বরে ইমান ইমান না হইলে কোনো কিছু খামাইবন আমরা ছোটবেলা মসজিদে পড়েছি ইমান সকল নেকির আসল আর সকল ইবাদতর জড় ইমান না হইলে কোনো নেকি আর কোনো ইবাদতে খামায় না ইমান খোয়া যায় ও জিনিস রে দিলে ঠিক জান না জবানে একরার করে না দিল দিয়া বালা করে বিশ্বাস করা বুঝা গেছেন ইমান এর কারণে ইমান দেখান এখান দিল দিয়া পুরা বুঝা বালা মতে বিশ্বাস করার নাম তার নাম হইল ইমান এখন বহুত হিন্দু মানুষ আছে কলিমা পড়া জানেনি না জানে না জানে বহুত মানুষ আছে কলিমা পড়তে পারে কিন্তু বাইরেতে ইমান আনছে না দিল দিয়ে বিশ্বাস করছে না ঘর থেকে তার ভিতরে ইমান নাই বুঝা গেছেন ইমান তাহলে কলিমা পড়লে মুসলমান হইতে পারছে না তো আমার ভাই হল বুজুর্গ হল এক নম্বরে ইমান বানাইতাম ইমান যে সময় হইব আমার ইবাদতগুলা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব ইমান যখন পরিপূর্ণ থাকব যে ইবাদত করব সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব এর কারণে আমরা প্রথমে ইমান বানাইমু আর ইমান আনার পরে প্রত্যেক নর নারী বেটাইন বেটিন তর লাগিয়া ফরজ হইল নামাজ বুঝা গেছেন ইমান ইমান আনার পরেও প্রত্যেক বেটাইন বেটিন নর নারী বালিগ হওয়ার পরে আপনার সেই বেটা এবং বেটির লাগি নমাজ ফরজ নি না ফরজ নাই ফরজ পারবো নি স্বার্থ স্বার্থ পারবো নি হ্যাঁ বেটিন তোর লাগি দুই টাইম আছে যে দুই টাইম হইল এক টাইম হইল হাজ দুই নম্বর টাইম হইল নেফাস
এই দুই বেমারের সময় বেটিন্তর নমাজ মাফ আছে, বেটাইন্তর কোনো অবস্থায় মাফ আসেনি যত সময় পর্যন্ত হুশ ঠিক আছে। বুঝা গেছে নি মা? হুশ যত সময় পর্যন্ত ঠিক আছে এমতা অবস্থায় বেটায় নমাজ ছাড়তো পারতো না। যদি দেখা যায় বেটার হুশ গেছে গিয়া, বেটায় কোনটা বুঝের না, তাহলে হে নমাজ ছাড়তে পারবো, আর নয় নমাজ ছাড়া তার লাগে সম্ভব আসেনি, সম্ভব নাই। এরপরেও আমরা নমাজ ছাড়ি না বেজান ছাড়ি। হ্যাঁ, এর বাদেও কই নমাজ পড়লে পড়ি, না পড়লে না, ইমান ঠিক আছে। খাও না রজবিল্লা। হ্যাঁ, মধুরি বেটা মদ খাইয়া ড্রেইনও হুতিছে, বাড়ির দ্বারা এক মানুষে দেখিয়া কইলে বাইরে তুই তো ইনো হুতি রইছ, ঠান্ডার মাঝে শীতর মাঝে টানি টুনি তুলছে আপনার কেরিয়ারও, তুলিয়া কইল বালা করি দরিস, কতখান যাওয়ার বাদে কইল কিতারে আসত নি, বলে তুই চালা আমি ঠিক আছি। আরও কতখান গেছে গিয়া কইছে কিতারে আসত নি, বলে তুই চালা আমি ঠিক আছি। আরও কতখান যাওয়ার বাদে বুধবাইল কেরিয়ার আখতা কোনটা যদি তাকে আর ফড়ি যায়, করবাদু ফাতলা হয়ে যায় না, বুধবাইল ফাতলা মুখা কইল রে কিতারে আসত নি, কোনো আওয়াজ পায় না। খরে দি ঘুরিয়া গিয়া দেখে ড্রেইনও ফড়িয়া কর তুই চালা আমি ঠিক আছি, ড্রেইনও ফড়িয়া কয় তুই চালা আমি ঠিক আছি। আমরা মুসলমান হলা, হ্যাঁ, খানো সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মদ খাইয়া, জুয়া খেলাইয়া, তাস মারিয়া, জিনা করিয়া, বেবিচার করিয়া, আল্লাহর না ফরমানে কাজ করিয়ার এরপরে বুকুত্তা বড় মারি কয় আমার ইমান ঠিক আছে। খাও না আউযুবিল্লাহ, জোরে খাও না আউযুবিল্লাহ। আমরা নবীদের উম্মত, আমরা ইমানদার মুসলমান। এই নমাজ রে আনতে গিয়া, এই নমাজ রে আপনার আমার শিক্ষা দিতে গিয়া আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যখন নমাজের মধ্যে খাড়া হইলা, আল্লাহর রাসূলের গর্দনার মধ্যে মরা উটর বর্ড রাখা হইছে। হোক না আউযু বিল্লাহ। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইর হইলা, আল্লাহর রাসূলের খুঁজে যখন বাইর হইলা, খুঁজাইয়া গিয়া দেখেন এক জায়গার মধ্যে বেঈমান হলে হাসি ফুড়তি কতরা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে আইল এই জায়গার মধ্যে আমার বাজান হইবা। ওই সময় দৌড়াইয়া গিয়া দেখলা আল্লাহর নবী সিজদার হালতের মধ্যে গর্দনার মধ্যে মরা উটর বর্ডে রাখা। ফাতিমায়ে ফরমান আমি টানি টানি আমার বাজানোর গর্দনার থাকি মরা উটর বর্ডে সরাইলাম। কাউনা নাউযুবিল্লাহ। ও মুসলমান, ইনো শেষ না, আমরা নবীজির উম্মত, আমরা ইমানদার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যখন নামাজের মধ্যে খাড়া হইলা, ওই সময় কেন বেঈমান হলে দেখলা মুহাম্মদের কোনো অবস্থায় কাতল করা যাইত না। মুহাম্মদ যখন নামাজের মধ্যে খাড়া হইছেন, এই অবস্থায় মুহাম্মদের কাতল করিলাইতাম। কাউনা নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের ঘর, আমার বুজুর্গ হল, ওই সময় কেন তলোয়ার লইয়া যখন তারা দৌড় মারলো আল্লাহর রাসূল কাতল করবার লাগিয়া, আমার মওলায় দারো বাঘ বসাইয়া দিলাইল। কাউনা সুবহানাল্লাহ। দৌড়াইয়া গিয়া দেখে নবীজির সামনে বাঘ বসা, ওইল পিছন দিকে কাতল করিলাইমো, বাঘ ঘুরিয়া গিয়া পিছন দিকে বাইর হইল, ওইল ডাইন দিকে কাতল করিলাইমো, বাঘ ঘুরিয়া গিয়া ডাইন দিকে বাইর হইল, হইল বাম দিকে কাতল করিলাইমো, বাঘ ঘুরিয়া গিয়া বাম দিকে বাইর হইল। আবু জেহেল দেখলো কোন অবস্থায় মুহাম্মদের কাতল করা যাইত না। আমার ভাইয়ের ঘর, আমার বুজুর্গ হল, কিতাবের মধ্যে লেখি আবু জেহেল পাথর লইয়া আল্লাহর নবীজির মাথা মুবারকের মধ্যে ইটা মারলো। আল্লাহর নবীজির মাথা মুবারক থেকে রক্ত বাহির হওয়া শুরু হইল। ওই নবীজি মাথার মধ্যে হাত দিলা, আরে যখন হাত দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা। রহমতে আলম নবী, নবী দু জাহান, রহমতে আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, রহমতে আলম নবী, নবী দু জাহান।
সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। আমার বায়াইন হল আমার বুজুর্গ হল ও সময় কেন আমির হামজায় বাড়ির মধ্যে আপনার বাড়ির থেকে বাইরে ইলা তীর লইয়া শিকার করবার লাগিয়া। ওই সময় কেন বাইরে আপনার একটা হরিণ দেখলা, হরিণ রে তীর তাওয়াই দিলা, হরিণ রে শিকার করবার লাগিয়া। হরিণে ডাক দেখো গো মওলা আমার জবানটা খুলিয়া দেও, আপনার হবিবর খবর কান পৌঁছাইলাই, এর পরে আমির হামজায় আমারে শিকার করিলা কোয়া। আমার মওলায় লগে লগে হরিণের জবান খুলিয়া দিলে হোক সুবহানাল্লাহ। হরিণে ডাক দিয়া কইল আমির হামজা পরে তুমি আমার শিকার করবা, আগে তোমার বাতিজার খবর লও। আমির হামজা কইলে কোনোদিন হরিণে এত সুন্দর ভাষায় কথা কইতে পারে না, আজকে এত সুন্দর ভাষায় খিলা কথা কয়। আমির হামজায় তীর হটাইয়া কইলা রে হরিণ কি খবর জলদি করে কওসাই। বলে তোমার বাতিজারে আবু জেলে মারিয়া মাথা ফাটাইয়া জঙ্গল বিদায় করে দিলাইছে, আপনি জলদি করে যাকোয়া আপনার বাতিজারে তুলিয়া নগোয়া গিয়া। আমির হামজা ওই জায়গা থেকে দৌড় মারলা, আরে দৌড়াইয়া বাড়ির ভিতরে যখন ঢুকিয়া গেলা, গিয়া দেখলা বিবি জানে 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 খান্দিতেরা ডাহা দিয়া কইনে বিবি খে গীতা কইছে আমার জলদি করি হো, আমি প্রতিশোধ লইলাইতাম। আমির হামজার পরিবারে ডাহা দিয়া কইনে স্বামী যান আমার খেও গুন্তা কইছে না, একমাত্র খান্দিয়া তোমার বাতি যারে আবু জেলে মারিয়া মাথা ফাটাইয়া জঙ্গল বিদায় করে দিলাইছে, আপনি জলদি করে দেখো আপনার বাতিজারে তুলিয়া নগো আগিয়া। আমার বাইন আমার বুজুর্গ হল আমির হামজা হাতের মধ্যে লাঠি লইলা আবু জেলের বাড়ির ভিতরে দৌড় মারলা। আবু জেল গিয়া ডাক দিলা, আবু জেল যখন বাইর আইল হাতর লাঠি ধরা আঘাত করিয়া কইলা রে আবু জেল আমার বাতিজারে তুমি কি করছ? বলে তোমার বাতিজা দেখছি ওই জঙ্গল গিয়া ঢুকছ, হাতর লাঠি দ্বারা কি তার লাগি তুমি আঘাত করাল্লাই। ও সময় এখানে আমির হামজায় ডাক দেয়া কইনে বাতিজা ও আবু জেল যদি তুমি আমার বাতিজার খবর দিতে না তাহলে ওই দুনিয়ার জমিন থেকে তোমার বিদায় করিলাইলাম। হও না সুবহানাল্লাহ। আমার বায়াইন হল আমার বুজুর্গ হল ওই জায়গা তাকিয়া আমির হামজা দৌড় মারলা, আরে জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা, গিয়া দেখলা নবীজির খান্দা দেখিয়া পশু পঙ্কি তরুলতায় যারে যারে খান্দে। আমার বাইন হল আমার বুজুর্গ হল আমির হামজা ডা দেখুন বাতিজা ও বাতিজা। ও সময় সোনার নবী যে ডা দেয়া হইল চাচা আজ দুনিয়ার জমিনের মধ্যে আমার বাজান নাই, যদি আমার বাজান রইতা তাহলে দিলর খবর খান মনের খবর খান আমার বাজান রে আমি কইলা বনে আমি রে হামজায় ডা দিয়া কইনে বাতিজা আজ তাকে তোমার বাজান আমি বনিয়া গেলাম। কওনা সুবহানাল্লাহ। টান দিকুলোর মধ্যে লইলা, টান দিকুলোর মধ্যে লইয়া সোনার নবীজিরে লইয়া বাড়ির ভিতরে যখন ঢুকিয়া গেলা, আল্লাহর রাসূলে যখন চাচিজিরে দেখলা এমন ভাবে কান্দা শুরু করিয়া দিলা। ও সময় আমির হামজার পরিবারের ডাক দেখেন বাতিজা এত কান্দন কান্দ গীতার লাগিয়া বলে ও চাচিজি আজ দুনিয়ার জমিনের মধ্যে আমার মাইদি নাই, যদি আমার মাইদি রইতা তাহলে দিলর খবর খান মনের খবর খান আমার মাইদির আমি কইলাম মনে আমির হামজার পরিবারে ডা দেয়া কইনে বাতিজা আজ তাকে আমি তোমার মাইদি বনিয়া গেলাম। হও না সুবহানাল্লাহ। হযরতে আমির হামজার পরিবারে
তেনা বিজাইয়া নবীজির রক্ত ফুসি ফুসি দিলা। হোক সুবহানাল্লাহ। রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন, তোরা শোনো রে মুমিন, বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন। রক্ত দিয়া দিনের নবী, রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন, তোরা শোনো রে মুমিন, বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন। রক্ত মাখা দিন আপনার আমার কাছে সমঝাইয়া তুইয়া গেলা, আই সেই নবীজির উম্মতে নমাজ ছাড়িয়া দে, আবার ইমানদারি দাবি করে আসেনি না নাই। অথচ আল্লাহর নবী দিয়ে ফরমান, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল ইসলামের কুটি, যে মানুষ নমাজ পড়িল ইসলামের কুটিরে মজবুত করল, যে নমাজ ছাড়িল এই ইসলামের কুটি মিটানে ওয়ালা বনিয়া গেল। নাউযুবিল্লাহ। এখনো কইন চাই একটা গড় যখন বানায়, এই গড়ের মধ্যে মিডিল যে আপনার কুটাটা দে, এই কুটাটা যদি সরাইলায় তাহলে গড়ের মাঝখানে কেন সাফিব না রইব, সাফি দেইব। এখন আমার ভাই হল বুজুর্গ হল, আমরা মুসলমান, আমরা ইমানদার, নমাজ যদি ছাড়িয়া দে তাহলে আপনার ইসলামের কুটিরে মিটানেওয়ালা বনিয়া গেলাম। হও নাউযুবিল্লাহ। কিভাবে? এক বেটা, উদাহরণ দিলে বুঝ ভাইবা, এক বেটা এক কইনা বেটি দেখাত গেছে, যাওয়ার বাদে খবর লাগাইন না, এক কইনা বেটি শাদি করতে সময় খবর লাগাইনি লাগাইন না, এই খবর গান লাগাইন বেটির আপনার বালা আসি না বারাস। তখন আপনার বেটায় গিয়া খবর লাগাইছে, তখন এই মানুষে কইছে বেটির সব কিছু ঠিক আছে, সব তা ঠিক আছে, কিন্তু বেটির একটা খাসলত বড় বাদ। বাইন ঘাটের তাকে লইয়া সব কিছু বেটির জানা আছে, পর্দা ফুসিদা সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তার মধ্যে একটা দুইশ আছে, যে দুইশটা হইল সব সময় আপনার পরকিয়া প্রেম জড়িত থাকে। হও নাউযুবিল্লাহ, জোরে হও নাউযুবিল্লাহ। এখন কইন চাই এই বেটিরে এই বেটায় শাদি করবন, জি শাদি করবন, করতো না, কারণ কিতা পরকিয়া বড় দুইশনান। এইভাবে মুসলমান ঠিক আছে, কিন্তু তার মধ্যে যদি নমাজ থাকে না, সব কাম তার মধ্যে থাকে, সুদ খায় না, মদ খায় না, জুয়া খেলায় না, তাস মারে না, জিনা করে না, বেবিচার করে না, কোনো কিছু করে না রে ভাই, শুধুমাত্র নমাজ ছাড়ি দে, তাহলে সোনার নবী দিয়ে ফরমান তার ইমানদার বলিয়া পরিচয় করা যাইত না। আপনি রাস্তা বা আটিয়া যাইতরা, যাইতে সময় একজন মানুষের পাইছ না, গর্দনার তাকে ও বাজু নাই, খর বাজু ফালাইলে পাইছই, ও মানুষরে চিন পাওয়া যাইবনি, খার ফুয়া খার নাতি চিন পাওয়া যাইবনি, চিন পাওয়া যাইত নাই। এইভাবে যদি নমাজ ছাড়িয়া দে তাহলে আল্লাহর নবী দিয়ে ফরমাইন তার ইমানদার বলিয়া পরিচয় করা যাইত না। বেঈমান আর ইমানদারের মধ্যে পার্থক্য হইল একমাত্র নমাজ। যে মানুষে নমাজে পড়িল তার ইমানদার বলিয়া পরিচয় করা গেল, যে মানুষে নমাজ ছাড়ি দিল তার ইমানদার বলিয়া পরিচয় করা গেল না। কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার মা বইন, আমার বাপ ভাই হল, আমার আল্লাহ ফরমান আকিমিস সালাহ, আকিমিস সালাহ, নমাজ রে প্রতিষ্ঠিত করো, নমাজ রে প্রতিষ্ঠিত করো। আল্লাহ এক জায়গাত নাই, দুই জায়গাত নাই, তিন জায়গাত নাই, কোরআন শরীফের মধ্যে কমই বেশি 82 জায়গার মধ্যে আল্লাহ কইছেন নমাজ রে প্রতিষ্ঠিত করো। নমাজ পড়বার কথা কইছেন না প্রতিষ্ঠিত করার কথা কইছেন? প্রতিষ্ঠিত করার কথা কইছেন। প্রতিষ্ঠিতর মতলব কিতা? প্রতিষ্ঠিতর অর্থ হইল আমি নমাজি বনতাম, আমার ছেলের নমাজি বানাইতাম, আমার মেয়ের নমাজি বানাইতাম, আমার বিবিধানরে নমাজি বানাইতাম, আমার গড় গোষ্ঠীর সারারে নমাজি বানানেওয়ালা বলে দিতাম। সবে হয় ইনশাআল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী দিয়ে ফরমান, যখন তোমার ছেলে তোমার মেয়ে 7 বছর বয়স হইব,
ও সময় কেন তুমি তারে নমাজে শিক্ষা দে। 10 বছর বয়সের সময় যদি তোমার ছেলে তোমার মেয়ে নমাজে পড়ে না, তাহলে সোনার নবী দিয়ে পড়াবাই তারে বেত্রাঘাত করো, তারে ডান্ডা লাগাও। 15 বছর বয়সের সময় যদি তোমার ছেলে তোমার মেয়ে নমাজে পড়ে না, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রসুলে ফরমান তার বাসন আলোক করিয়ালো। যাই নাইবা ইনো আইবা নি নাইতা নাই, যাই নিনো আইবা তাই নিনো আইবা নি নাইতা নাই জি। তাহলে করে দি সওয়াতটা কি আগে দি সওয়া বলা নাই জি, আগে দিয়ে আখতা গাড় ফিরাইয়া খরা সওয়াত লাগিয়ে আখতা রগে সা শিখ মারাতে বেড়া ধরবো না, যার কারণে করে দি না আগে দি চাও। একবার জিকির করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাই যখন আমার বুজুর্গ হল, আমি খোদ আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার ছেলে তোমার মেয়ে যখন 7 বছর বয়স হইব, এই সময় কেন তারে নমাজে শিক্ষা দে। ও মুসলমান, এই হরু তারে কিভাবে শিক্ষা দিতাম? বাইরে যদি তারে লুব ফেলাই দেও, লালস ফেলাই দেও, নমাজ ছাড়বো না পড়বো রে ভাই, পড়বো না ছাড়বো। একটা হরু তারে যদি কও বলে বাবা রে ও দোকান থেকে একটা সামান লইয়া গিয়ে তোরে 5 টাকা দিব, যাইব না যাইছ না যাইব। আর যদি 5 টাকা দেই না তারে কোনটা দেই না কইন, যদি একটা সামান লইয়া গিয়ে যা তোরা হরিয়াকে কিতা কইব? ফারতাম না, খাও না নাউযুবিল্লাহ, জোরে খাও নাউযুবিল্লাহ। এইভাবে নমাজ শিক্ষা দিতে সময় তারে যদি একটা লুব ফেলাও, লালস ফেলাও, তাহলে হে নমাজ পড়নেওয়ালা বনি যাইব। হযরতে বায়েজ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মায়ে অজু করাইলা, অজু করাইয়া কইলা বাবা তুমি নমাজ পড়া লাগব। নমাজের মধ্যে যখন খাড়া করতা, যখন সাটি বিছাইলা, সাটির নিচে 1 মশা চিনির মশা তৈলা। নমাজ যখন শেষ হইল, ডাক দিয়া কইলা বাবা সাটিটা টান মারো চাই। সাটি টান মারলা, 1 মশা চিনির মশা মিলিয়া গেল। ডাক দিয়া কইলা ও আম্মা জান, এইভাবে যদি 5 ওয়াক্তের নমাজে পড়ি গো মা, তাহলে 5টা চিনির মশা মিলব নি রে মা। মা ডাক দিয়া কইলে বাবা এইভাবে যদি 5 ওয়াক্তের নমাজে পড়ো, তাহলে 5টা চিনির মশা মিলব। বাইরে বুস্তামি ডাক দিয়া কইল মা গো, তাহলে আমরার জীবনে আর চিনি লওয়া লাগতো না, কও না সুবহানাল্লাহ। এইভাবে নমাজ পড়িতরা কয়েকদিন যাওয়ার পরে একদিন এক জায়গার মধ্যে মা গেছে গিয়া, আজান পড়ি গেছে। বাইরে বুস্তামি অজু করিয়া সাটি বিছাইয়া নমাজের মধ্যে খাড়া হয়ে গেছেন, হক সুবহানাল্লাহ। যখন নমাজের মধ্যে খাড়া হইলা, ও সময় এখানো বাইরে বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাইয়া দেখলা বাইরে বুস্তামি নমাজের মধ্যে খাড়া কইলা আইস তো সিনির মশা সাটির তলে তৈছি না, হয়তো আমার ভুয়া সিনির মশা পাইতো নাই, আর শয়তানে তারে দুকার মধ্যে ফেলাই দিব। এই সময় 2 হাত তুলিয়া বাইরে বুস্তামির মায়ের দোয়া করেন, বুকে বক দয়াল
আমার বায়েজ বুস্তামিরে সিনির মশা পাওয়াইয়া দে আর না শয়তানের দোকানের মধ্যে ফেলাইয়া তারা নমাজ বাদ দেওয়াইলেই তো পারে রে দয়াল। মার দোয়া কবুল নি না কবুল নাই? কবুল, ডাইরেক্ট কবুল। যত বড় ফির হিসাবে দোয়া করো কুয়া ই দোয়া আল্লাহর কাছে কবুল হইতো পারে না হইতো পারে, কোনো গ্যারান্টি নাই। যত বড় আলিম হিসাবে দোয়া করো কুয়া দোয়া আল্লাহর কাছে কবুল হইতো পারে না হইতো পারে, কিন্তু মা বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হোক, সুবহানাল্লাহ। এর কারণে মা বাপরে মায়া করা, মহব্বত করা, ইহসান করা দরকার আছে না নাই? আল্লাহ ফরমানে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় তুমি তাহলে মা বাপরে ইহসান করো, মায়া করো, মহব্বত করো। মা বাপরে যদি বেজার করিলাও, আমার আল্লাহ ফরমানে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা এবং বাবা দুজনে মুরব্বী অবস্থায় পাইছো, কিবা তো একজনে পাইছো, এরার সামনে গিয়া চুল জাখরা দিয়া বড় বড় চোখ বানাইয়া দমকি মারি কথা কইও না। যদি তোমার কথার দ্বারা তোমার মার মন কষ্ট লাগি যায়, বাবার মন কষ্ট লাগি যায়, ও মুসলমান মক্কা মদিনার যদি ইমাম হয়ে যাও, তাহাজ্জুদে গুজার হয়ে যাও, 5 ওয়াক্তের নামাজি হয়ে যাও, আমার আল্লাহ ফরমানে বন্দারে তোর কোনো ইবাদত আমি আল্লাহ গছিতাম না। কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে মার মনোয়াঘাত যদি দেই, বাবার মনোয়াঘাত যদি দেই, তাহলে আমার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর ঘটনা চাইলে বোঝা যায়। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর মারে বড় মায়া করতাম, বড় মহব্বত করতাম। এমন তো অবস্থায় ও মুসলমান আলকামায় শাদী করলা, শাদী করার পরে মারে যতন করতা, আদর করতা, মনের মধ্যে কোনটা নাই। যখন মৌতর সময় আইল, আমার মওলায় সরকাত লাগাইয়া তৈ দিল রে ভাই, রূহটা বাহির হয় না। ওই সময় খান আলকামার বিবি জান দৌড়াইয়া নবীজির খেদমতের মধ্যে গেলা, গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামার মুখে দিয়া জবানে দিয়া কলিমা জারি হয় না, রূহটাও বাহির হয় না। আল্লাহর নবী যে ডাক দিয়া কইলা, ও বিলাল জলদি করে যাও, আমার আলকামার দ্বারা গিয়া কলিমার তলকিনটা দেও সাই। ওই সময় খান হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গেলা, আলকামার দ্বারা গিয়া কলিমার তলকিন দিলা। আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না। ওই সময় কেন আপনার বিলাল দৌড়াইয়া যায়, নবীজিরে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামার মুখে দিয়া কলিমা জারি হয় না। আল্লাহর নবী যে কইলা রে ও বিলাল, ওই বাড়ির মধ্যে কেউ দেখতে পাইলানি? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই বাড়ির মধ্যে আমি একজন বৃদ্ধ বেটি মানুষে দেখতে পাইলাম। আল্লাহর নবী যে ফরমানে বিলাল জলদি করে যাও, ওই বেটিরে গিয়া কইও তাই নাই তা, যদি তাই নাই তা পারেন না তাইলে আমি নবীজি তার খেদমত গিয়া হাজির হইতাম। হযরত বিলাল দৌড়াইয়া গেলা, গিয়া কইলা ও বেটি, নবীজি কইছেন তুমি যাইতাই, যদি তুমি যাইতে পারো না তাহলে সোনার নবীজি তোমার খেদমতের মধ্যে হাজির হইতাম। আমার বেআইন হল, আমার বুজুর্গ হল, ওই সময় আলকামার মায়ের ডাক দেখেন, ও বিলাল, আমি সোনার নবীজিরে কষ্ট দিতাম না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি
সোমবারের সুবেহ সাদিকে 12ই রবিউল আউয়ালে আসিলেন নবী দরার বুকে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই নকল আমার বুজুর্গ হল ওই সময় এখানে নবীজির খেদমতের মধ্যে আলকামার মা গিয়া যখন হাজির হইলা ডাক দেখলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিরে যখন সালাম দিলা আল্লাহর নবীজি সালামের জবাব দেওয়ার পরে আল্লাহর নবীজি ডাক দেয়া কইলা রে ও আলকামার মা তোমার আলকামার তোমাকে আপনার কিভাবে চলন ফিরন আসলো? আলকামার মায়ের ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার আলকামায় তাহাজ্জুদের নামাজে ছাড়ইন না, আমার আলকামায় 5 ওয়াক্তের নামাজে ছাড়ইন না, আমার আলকামায় আপনার তাসবিহ তাহলিল ছাড়ইন না। নবীজি ডাক দেয়া কইন ও আলকামার মা এই কথা জিজ্ঞার করিয়ার না ও কথাটা জিজ্ঞার করিয়ার তোমার লগে তোমার আলকামার কোন ব্যবহার আসলো? আলকামার মা ডাক দেয়া কইন ইয়া রাসূলুল্লাহ আলকামার কথা আর কইন না জানি, আলকামার শাদি করবার আগে আমার বড় মায়া করতাম, বড় মহব্বত করতা। যে সময় শাদি করলা আমি আলকামার মার আর আলকামার কথাগুলা ভালো লাগে না। বেটায় কইল বুড়া বুড়ি